ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে লুকিয়ে আছে এক শান্ত স্নিগ্ধ দ্বীপ, মায়াদ্বীপ। আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি সেই স্বপ্নময় দ্বীপে, যেখানে সময় যেন থেমে থাকে প্রকৃতির ছোঁয়ায়। পানির মাঝখানে এক টুকরো সবুজ, যেন কোনো রূপকথার দ্বীপে এসে পড়েছি। নির্জন পরিবেশ, চারিদিকে শুধু পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মায়াদ্বীপে। যেই মায়াদ্বীপের কথা আমি অনেকবারই শুনেছি, অনেকে কিন্তু এখানে ঘুরতে আসে। এই চমৎকার জায়গাটি কিন্তু অসাধারণ নদীর চারপাশে খুব চমৎকার একটি দৃশ্য। এখানে না আসলে কিন্তু বোঝা যাবে না নদীর ঢেউ এখানকার সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা এখন এই চমৎকার জায়গাটি এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো এই মায়াদ্বীপ পুরোটা পাখির চোখে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নদীর বুকে নিঃশব্দে শুয়ে থাকা এক সবুজ দ্বীপ। এই দ্বীপে নেই শহরের কোলাহল, নেই যানজট কিংবা হর্নের শব্দ। আছে শুধু প্রকৃতির আপন ভাষা, বাতাসের ঝিরিঝিরি আওয়াজ, নদীর ঢেউয়ের কলকল ধ্বনি আর পাখিদের মধুর কিচিরমিচির শব্দ। চোখ মেলে তাকালেই দেখা মিলে বিশাল বিস্তৃত সবুজ, মাথার উপর নীল আকাশ, পায়ে ঘাস আর চারপাশে নদীর নীরব প্রবাহ। দ্বীপে প্রবেশ করতেই মনে হবে যেন আরেক জগতে চলে এসেছি। চোখ মিলে তাকালেই দেখা মিলে বিশাল বিস্তৃত সবুজ, মাথার উপর নীল আকাশ, পায়ে ঘাস আর চারপাশে নদীর প্রবাহ। দ্বীপে প্রবেশ করতেই মনে হয় যেন আরেক জগতে চলে এসেছি। করিমপুর ঘাট থেকে নৌকা নিয়ে আমরা চলে যাব নাগুরাকান্দিতে। সেখান থেকে আমাদের সাথে মিলিত হবে অন্যান্য সদস্যরা। তো আমরা চলে যাচ্ছি নাগুরাকান্দির উদ্দেশ্যে। নাগুরাকান্দি ব্রিজে আমাদের নৌকা কিন্তু এখানে ভিড় আছে। আজকের ভ্রমণটা হবে নৌ ভ্রমণ, তাই আগে থেকেই আমাদের নৌকা ঘাটে এসে পৌঁছে গেছে। আমাদের বন্ধু পাবেলকে দেখতে পাচ্ছি আমরা, সে অনেক মালটাল নিয়ে এখানে চলে এসেছে। আমাদের বন্ধু, প্রবাসী বন্ধু তাইজুল। আমাদের আজকের টোরের সহকারী বাবুর্চি আমরা জুনায়েদ মোল্লাকে দেখতে পাচ্ছি, সে মাংস না নিয়ে নৌকাতে চলে এসেছিল, তাই আবার সে ডিপিটে যাচ্ছে। নাসির দেখতে পাচ্ছি, সে অনেক বেশি লাইভ করতে পছন্দ করে, লাইভ নাসির। আর আমাদের আবদাল হোসেন সিজান, সে ফিটফাট থাকতে পছন্দ করে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন সহযাত্রী ফিটুমপুরিফের হিরু ফয়সাল, খুবই সুদর্শন যুবক একজন। আমাদের মামা বাল্লি আরিফ, সে বাংলা ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের বেসরা গায়ক জুনায়েদ মোল্লা, খুবই কর্কশ ভাষায় সে গান পরিবেশন করে। তার গান শুনে অনেকেই কিন্তু নদীতে ঝাঁপ দিয়েছিল। তো চমৎকার কণ্ঠের অধিকারী আমাদের জুনায়েদ মোল্লাকে আমরা এখন আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। এরপরেই আছে আমাদের ফাটা ভাষার গলার অধিকারী পাবেল মোল্লা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অতিথি সানাউল্লাহ জুয়েল। এরপরেই আছে আমাদের ব্যর্থ ব্যবসায়িক রিদওয়ান মোল্লা, সে ব্যবসায় খেলে লস খেয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি নতুন নেতা পিন্টু মানিক। এখন আপনাদেরকে পরিচয় করে দিব আমাদের আরেকজন সহযোগী, তিনি হলেন সপভাই। এখন আমাদের সাথে আরেকজন যাচ্ছেন আমাদের প্রিয় বন্ধু জুবাইর বস। তিনি অসাধারণ একজন মনের অধিকারী, খুবই ভালো মানুষ, খুবই অসাধারণ একজন অমায়িক মানুষ। এখন আমরা আপনাদেরকে পরিচয় করে দিব একজন কেসুনু খেলোয়াড়ের সাথে, তার নাম হলো আরিফ। এরপরে আছে আমাদের আরেকজন সহযোগী নুরা ভাই, আর আমাদের প্রধান বাবুর্চি রাকিব, আর আমি আশিক আছি আপনাদের সাথে, আর আমার সাথে আছে আমার সহযোগী আওলাদ ভাই। নাগুরাকান্দি ব্রিজের নিচ থেকে আমাদের যাত্রাটা শুরু হলো। নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম মায়াদ্বীপের উদ্দেশ্যে। নৌকাতে বসেই আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম, নুডলস, সেমাই, আর পাশাপাশি রয়েছে আরও কিছু খাবার, সেটি হলো স্পেশাল জামের ভর্তা। এগুলো খেয়েই আমরা রওনা দিলাম মায়াদ্বীপের উদ্দেশ্যে। নীরব শান্ত একটা সকাল, নদীর ধারে ঘুম ভাঙে এই গ্রামের। পাখির ডাক, বাতাসে দুলে ওঠা গাছের পাতায় বাজে প্রকৃতির সুর। এই গ্রাম যেন প্রকৃতির কোলে লুকানো এক টুকরো স্বর্গ। নদীটা শুধু পানি বয়ে নেয় না, বয়ে নিয়ে যায় এই গ্রামের জীবনের গল্প। কেউ মাছ ধরে, কেউ গোসল করে, ছোট ছোট নৌকা সাদা পাল তোলে ভেসে চলে যায় দূরে। এই নদী আর এই গ্রাম
একটার সাথে আরেকটার বন্ধন যেন আত্মার। সন্ধ্যা নামলেই দূরের ঘাট থেকে ভেসে আসে আজানের সুর, নদীর ঢেউয়ের সাথে মিশে যায় সেই সুর এই গ্রামের প্রতিটা প্রাণে। নদীর পাড়ে মাটির গন্ধে গড়া এক শান্তির ঠিকানা। এই চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম মায়াদ্বীপের উদ্দেশ্যে। জুনায়েদ মোল্লার অসাধারণ গান শুনতে শুনতে কখন যে আমরা মায়াদ্বীপে এসে পৌঁছে গেলাম খেয়ালই করতে পারিনি। হৃদয় সে কিছু নয়, শত আঘাতেও নিঃশ্বাসে আত তার আবার হারানোর ভয়। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি আমি অতীতের কথা। জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। প্রশ্ন করো কেন এ হৃদয় দুঃখের হিমালয়, প্রশ্ন করো না দিসুবিয়াস এ বুকে জ্বলে রয় দূরে আনে অশুভ বারতা। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি আমি অতীতের কথা। জানতেও পারবে না কেউ তা। ফাইনালি আমরা চলে আসলাম মায়াদ্বীপে। নদীর পাশে চমৎকার একটি প্লেস এই মায়াদ্বীপ। এখানে এসে দুপুরের ভুরিভোজের প্রস্তুতি চলছে। আমরা সকলেই মিলে এখানে রান্নার কাজে সহযোগিতা করব। আমাদের সহকারী বাবুর্চি তাইজুল আগুন জ্বালাতে ব্যস্ত। আমাদের রান্নার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। বড় একটা হাঁড়ি বসানো হয়েছে, সেখানে প্রস্তুত আমাদের সহকারী বাবুর্চি পাবেল অনেক কাটাকুটির কাজে ব্যস্ত। মাংস পরিষ্কার করা হচ্ছে, গরুর মাংস এবং মুরগির মাংস আমরা দেখতে পাচ্ছি। চাউল এখানে আছে, আমরা বাসা থেকে চাউল নিয়ে আসছিলাম, মশলা নিয়ে আসছিলাম, সব কিছু মিলে এখন রান্নার প্রস্তুতি চলছে। আমাদের সানাউল্লাহ নাচের তালে তালে, গানের তালে তালে চমৎকার নৃত্য উপহার দিচ্ছেন। আমাদের হায়দার মোল্লা তার সাথে তার হাতে থাকা চামচটা কিন্তু নৃত্য করতেছে। সে নৃত্য করতে করতে কিন্তু তরকারি এবং ভাত রান্না করতেছে। আমাদের ভুরিভোজটা মনে হয় অনেক চমৎকারভাবে কিন্তু আমরা করতে পারবো। আমাদের প্রধান যে বাবুর্চি তিনিও কিন্তু নাচতেছেন, পাশাপাশি সহকারী বাবুর্চিও কিন্তু নাচতেছেন। আর যারা আশেপাশে ছিল সকলেই কিন্তু চমৎকার ডান্স দিচ্ছেন। এরকম ডান্স কিন্তু আমরা তাদের কাছ থেকে খুব একটা দেখি না। আমাদের হায়দার মোল্লার ডান্সের জন্য বিখ্যাত হলেও আশেপাশে যারা ছিল তাদের ডান্স কিন্তু আমরা খুব একটা দেখি নাই। কিন্তু এই ট্যুরে এসে কিন্তু সকলেই চমৎকারভাবে ডান্স উপহার দিচ্ছেন। নাচতে নাচতে কীভাবে চশমাটা চোখের উপর থেকে নিচে পড়ে যায় সেটাও কিন্তু আমরা এই ট্যুরে এসে দেখতে পেলাম। চমৎকার এই নাচ আমরা কোথাও দেখি নাই। আমাদের প্রধান বাবুর্চিও কিন্তু নাচতেছেন, পাশাপাশি হায়দার মোল্লা নাচের জন্য বিখ্যাত আমাদের নাসির মোল্লা এবং আমাদের পাবেল সকলেই কিন্তু চমৎকার নৃত্য উপহার দিচ্ছেন। তারা মুখে খাবার খেতে খেতে কীভাবে নৃত্য দিতে হয় সেটা আমরা কিন্তু এই ট্যুরে এসে তাদের কাছ থেকে দেখতে পেলাম। কীভাবে শশা কাটতে কাটতে নাচতে হয় সেটাও কিন্তু আমাদের পাবেল মোল্লা দেখিয়ে দিচ্ছেন এবং আমাদের আরিফ ভাই কিন্তু দেখিয়ে দিচ্ছেন কীভাবে শশা কাটতে কাটতে নাচতে হয়। আর কীভাবে শশা খেতে খেতে নাচতে হয় সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের নাসির মোল্লার কাছ থেকে। কি চমৎকার নৃত্য আমরা দেখতে পাচ্ছি। হাতে মোবাইল ফোন দিয়েও কিন্তু নাচা যায়। আর ছুরি নিয়ে কীভাবে নাচতে হয় সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম এই ট্যুরে এসে। খুবই আনন্দময় এক মুহূর্ত কাটলো আমাদের, খুবই চমৎকার একটি মুহূর্ত কাটলো। নৃত্য করতে করতে আমাদের রান্নার কাজ প্রায় শেষ। নদীর ঠান্ডা পানি আর টলটলে ঢেউ, আর এরই মাঝে ছুটে চলেছে কিছু ছোট্ট ভাইয়েরা নদীতে গোসল করার জন্য। এই চমৎকার দৃশ্যগুলো আমরা উপভোগ করতেছি, পাশাপাশি তারাও কিন্তু নৃত্য করতেছে নদীর। আমাদের রান্না বান্নার কাজ শেষ করার পরেই আমরা এখানে গোসল করব। আমরা সবাই মিলে একসাথে এই নদীতে গোসল করব। মেঘনা নদীর এই স্বচ্ছ টলটলে পানি দেখে লোভ সামালতে পারলাম না। সবাই মিলে খুব চমৎকারভাবে এনজয় করতে করতে আমরা গোসল করলাম। সবাই একসাথে লাফিয়ে ফালিয়ে চমৎকারভাবে তারা গোসল করতেছে। আমরা গত বছরও কিন্তু এরকম একটা ট্যুর দিয়েছিলাম, সেটি হলো এই পেরিলাতে নৌকা ট্যুর।
সেই দিনের কথা মনে পড়ে গেল। ওইখানেও কিন্তু আমরা এভাবে চমৎকারভাবে গোসল করেছিলাম সবাই একসাথে। এখন আমরা অনেকেই কিন্তু অনেকের প্রয়োজনে বিভিন্ন জায়গায় অবস্থান করি, সবাই একসাথে চাইলেও কিন্তু থাকা হয় না। এই ট্যুর উপলক্ষে আমরা সকলেই কিন্তু একসাথে হয়েছি, খুবই এনজয় মুহূর্ত আমাদের কাটলো। আমরা আমাদের বন্ধু সুমন মোল্লাকে অনেক বেশি মিস করতেছি। সে এখন কানাডা প্রবাসী, তার জন্য শুভকামনা রইল। আর আমাদের এনজয় করার মুহূর্তগুলো আমরা একদিন মিস করব। গোসল শেষেই আমাদের ভুরিভোজের পালা। আমরা শুটকির লাড়া নিয়ে নিলাম, পাশাপাশি গরুর মাংস এবং মুরগির মাংস কিন্তু আমাদের রান্না হয়ে গেছে, পাশাপাশি ডাউল ছিল আমাদের স্পেশাল আইটেম। আমরা এখন ভুরিভোজ করব। দুপুরের ভুরিভোজটা ছিল অসাধারণ, রান্নার হাতটা ছিল একদমই পাকা আমাদের রাকিব মামার হাতে। জলবাসী প্রাণীর মতো এখানে বেশ কিছু দর্শক তারা জলে বসে দুপুরে লাঞ্চ করবে। এই দৃশ্যে আমিও শরিক হয়ে গেলাম। আসলে আমার কাছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খুব একটা ভালো লাগে নাই, পেটও ভরে নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাওয়া যায়। তারপরেও তাদের সাথে শরিক হলাম, এক চমৎকার এক মুহূর্ত। অনেকেই কিন্তু ঝাঁপায় ঝাঁপায় খাইছে। আমাদের হৃদয় মোল্লাকে দেখতে পাচ্ছি, সে কিন্তু খাবারটা নিতেও পারতেছে না দূর থেকে, তাকে পানির স্রোতে অনেক দূরে নিয়ে যাচ্ছে। আমাদের পাবেল মোল্লাকে দেখলাম, সে অনেক দূর থেকে ছুটে আসলো খাবার খাওয়ার জন্য। এই দৃশ্যগুলো আমরা অনেক বেশি মিস করব। আসলে যার জন্যই আমি স্মৃতিগুলো বন্দি করে রাখলাম, যাতে করে আমরা যখন ১ বছর, ২ বছর কিংবা ৫ বছর পরেও যখন আমরা স্মৃতিগুলো নাড়াচাড়া দিব, তখন কিন্তু আমাদের এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। নদীর পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুপুরের লাঞ্চ হচ্ছে। এটা কোনো পানিবন্দী মানুষের জীবনই না, এটা আমাদের এনজয় করার এক মুহূর্ত। আমাদের তাইজুলকে দেখতে পাচ্ছি, সে ভাতের প্লেট নিয়ে এখানে আসছে। আমাদের মতো অনেকেই এই স্থানে ছুটে আসছেন অবকাশ যাপনের জন্য। নদীর পাড়ে চমৎকার দৃশ্য, এর পাশে ভুরিভোজ করার জন্য খুবই চমৎকার একটি প্লেস। এখানে অনেক ছোট বড় মাঝারো বয়সে অনেক মানুষ এখানে এনজয় করতেছেন, পাশাপাশি নাচতেছেন এবং ডান্স দিচ্ছেন। নাচ এবং গানে পুরো সময়টা মাতিয়েছিলেন এই সাদা দাড়িওয়ালা, সাদা টি শার্ট পরা ভাইয়াটা। এর পাশাপাশি ছিল অনেক মধ্যবয়স্ক অনেক ছেলেরা, তারাও কিন্তু চমৎকারভাবে এখানে এনজয় করেছে। এই ঈদের ছুটিতে এই প্লেসটি হলো অসাধারণ একটি জায়গা, কারণ এখানে আসলে কোনো বাধা পড়বে না। আমাদের সমাজে অনেকের জায়গায় কিন্তু বক্স বাজানো নিষেধ থাকে, যার কারণে এখানে তারা নিজের ইচ্ছা মতো তারা এনজয় করতেছে, নাচ গানে মুখরিত পুরো সময়টা ছিল। আপনারা যারা ঈদের ছুটিতে কোথাও ঘুরতে আসতে চান, আমি বলবো যে মায়াদ্বীপ আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। আমরা এই চমৎকার ট্যুর শেষে বাড়ির পথে রওনা দিলাম। আমাদের নদীর পানি দেখতে দেখতে কখন যে বাড়িতে এসে পৌঁছে গেলাম টেরই পেলাম না। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।